মা, আমি তোমার সেই ভ্রূণ বলছি যাকে তুমি হত্যা করেছিলে। কলেজে সেরা অহংকারী সুন্দরী নাকি তুমি ছিলে। কত শত পুরুষ নাকি করত তোমার চারপাশে আনাগোনা। একদিন মন শরীরের সব বাধা, সমাজের সব নিয়ম উপেক্ষা করে নিজেকে সঁপে দিলে আমার অবৈধ বাবার হাতে। হ্যাঁ, অবৈধ। আমি অবৈধই তো ছিলাম। তাই তো তোমার কথায় তোমার জরায়ুর মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল ওরা আমায়। জানো মা, অনেকটা লম্বা কাঁচির মতো একটা যন্ত্র দিয়ে ওরা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে হিচড়ে বার করেছিল। আমি ভয়ে যন্ত্রণায় মা মা করে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলায় তখনও যে স্বর ফোটেনি মা। আচ্ছা আচ্ছা, মায়েরা তো মমতাময়ী হয়, সন্তানের মনের কথা বুঝতে পারে। তবে সেদিন কেন তুমি বুঝতে পারোনি আমার মনের কথা মা? কেন বুঝতে পারোনি? আমিও জন্ম নিতে চেয়েছিলাম এই পৃথিবীতে। আমিও বড় হতে চেয়েছিলাম আমার আপনজনেদের মাঝে আদরে, সোহাগে, ভালোবাসা। তোমার গর্ভে শুয়ে তোমাকে মা বলে ডাকার স্বপ্নটা শেষ করে দিলে এক মুহূর্তে মা। না, তুমি মা নও। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার ছিল না। তাই তো তুমি হয়েছিলে কুমারী মা। যে বাবা তোমায় সেদিন অস্বীকার করেছিল, শুনেছি সেও নাকি কোনো কঠিন যৌন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তোমারও তো বিয়ে হয়েছিল মা, কিন্তু বিধাতার লিখনে তুমি আর মা হতে পারোনি। তোমার স্বামী তাই তোমাকে ত্যাগ করেছিল। আজ তুমি পড়ে আছো তোমার নিজের বাবার বাড়িতে জঞ্জালের মতো। স্বামী থেকেও আজ তুমি বিধবা। সন্তান গর্ভে ধারণ করেও আজ তুমি বন্ধ্যা। মা, জানো কি তুমি মা ডাকটি কত মূল্যবান? অথচ সেই মূল্যবান ডাকে সেদিন দিয়েছিলে তুমি কলঙ্ক রটিয়ে, যার শাস্তি তোমায় ঈশ্বর স্বয়ং দিয়েছে। তাই সব মায়েদের বলছি, কোনো মার ভ্রূণ হত্যা করো না। আমাদের শরীর যখন টেনে হিচড়ে ছিঁড়ে ছিঁড়ে বার করা হয়, খুব কষ্ট হয়, খুব। কিন্তু আমরা বলতে পারি না মা, বলতে পারি না।